ভাবুন তো, একটাই ফোন কিন্তু ভিতরে যেন লুকিয়ে আছে একাধিক ফোন। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আজকে আমি আপনাদেরকে এই ম্যাজিক সেটিংটাই দেখাতে চলছি। তো ভিডিওটা স্কিপ করবেন না, চলুন আমরা সরাসরি ভিডিওতে যাই। এই সেটিংটার নাম হচ্ছে মাল্টিপল ইউজার সেটিং। অনেকেই জানে না, অথচ আগে থেকেই ফোনের মধ্যে লুকানো থাকে। ভাবুন তো, যদি এমন হয় একটা ফোন দিয়ে অফিস এবং ব্যক্তিগত জীবন আলাদা রাখতে পারবেন, পরিবারের সবার জন্য আলাদা প্রোফাইল তৈরি করতে পারবেন, বাচ্চাদের জন্য কিডস অ্যাকাউন্ট যেখানে তারা শুধু নিরাপদ অ্যাপসগুলো ব্যবহার করতে পারবে। মানে এক কথায় এক ফোনের মধ্যে 3-4টা ফোনের অভিজ্ঞতা। আপনার ফোনের সেটিংটা ওপেন করুন। ওপেন হয়ে গেলে সার্চ বক্সে ট্যাপ করুন। এখানে সার্চ করুন মাল্টিপল ইউজার সেটিং। তারপরে দেখবেন মাল্টিপল ইউজার্স নামে একটা সেটিং আসছে, ওটার উপর ট্যাপ করুন। ট্যাপ করে ভিতরে ঢুকলে নিচে একটা অপশন দেখতে পারবেন অ্যাড ইউজার, ওটার উপরে ক্লিক করে অ্যাডের উপর একটা ক্লিক করে দিবেন। এখানে আপনি আপনার মতো করে কাস্টমাইজ করবেন। ধরুন আপনার মায়ের নাম দিলেন, তারপরে আপনি আপনার বউয়ের নাম দিলেন, বউয়ের একটা অ্যাকাউন্ট করলেন। তারপরে আপনার ছেলের নাম ধরুন রাকিব, আপনি একটা রাকিব নামে একটা করলেন, সেটিং করলেন। তো এইগুলো করার পরে এখানে দেখতে পাচ্ছেন 3-4টা হয়ে গেলো। এখন আপনি এখান থেকে আপনার মায়ের, যদি আপনার মায়ের জন্য করতে চান তাহলে আপনার মায়ের উপর ক্লিক করে এখানে আপনার ইন্টার যে অপশন আছে নিচে, ইন্টার উপর ক্লিক করলে আপনার মায়ের জন্য একটা নতুন ফোনের সেটিংগুলো চেঞ্জ হয়ে নতুন একটা ফোনের ইউজার চালু হয়ে যাবে, ওটা আপনার মায়ের জন্য ব্যবহার করতে পারবেন। সেমভাবে আপনি আপনার বউয়ের নামের উপর ক্লিক করে একটা নতুন ইউজার খুলতে পারবেন। আবার আপনার ছেলের নামের উপর ক্লিক করে আপনার ছেলের জন্য একটা নতুন অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। এভাবে কিন্তু আপনি আপনার ফোনে একটা ফোন দিয়ে অনেকগুলো ফোন ব্যবহার করতে পারবেন, অনেকগুলো ইউজার ব্যবহার করতে পারবেন। এতে আপনাদের ডাটাগুলো নিরাপদ থাকবে, আপনার ডাটাগুলো হারানোর সম্ভাবনা থাকবে না। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে, আপনার একটা ফোনের মধ্যে যে অনেকগুলো ফোন লুকিয়ে আছে, এটা আপনি ছাড়া কেউ আর জানবে না। আপনি যাকে ওপেন করে দিবেন সেই আপনি এগুলো ব্যবহার করতে পারবে। তো আপনি আপনার ফোনের মধ্যে অনেকগুলো ফোন ব্যবহার করুন। আর টিপসটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে লিখবেন, হ্যাঁ আমি তাই করব। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। আর যদি পেজ থেকে দেখেন তাহলে পেজটাকে ফলো করে দেবেন। আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন আরও টিপসগুলো পাওয়ার জন্য।